দেখুন, এটা বিজেপির আরেকটা ঘোষিত নীতি হচ্ছে আন্দোলনকে দমন করো। গুন্ডা আইন, আগের বারের বিএনএস এর অ্যামেন্ডমেন্ট এবং গণতান্ত্রিক আন্দোলনকে সম্পূর্ণভাবে দমন করার জন্য বিজেপি চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরা ভীমা কোরেগাঁও দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় সমাজকর্মীদের উপর বিজেপি সরকারের আক্রমণ দেখেছি, ষড়যন্ত্র মামলা দেখেছি। বিক্ষোভের ঘটনা থেকে বিরাট ষড়যন্ত্র মামলা করেছে ভীমা কোরেগাঁও। সেখানে আইনজীবী থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে, কোনো অধ্যাপক এখানে ল্যাপটপের মধ্যে কোনো চিঠি কাকে পাঠিয়েছেন সেটা থেকে শুরু করে, আর যে নতুন আইন আনবার চেষ্টা করছেন সেটা তো এই সম্ভাবনার ভিত্তিতে করছেন যে আমার মনে হয় তুমি খুব বিপজ্জনক লোক, আমি আটকে রাখলাম তোমার 1 বছর বিনা বিচারে, শুধু মনে হওয়ার ভিত্তিতে। এই আইন কোথায় দেখেছেন আপনারা? ইউএপিএতে দেখেন। এই আইন টাডায় দেওয়া হয়েছিল, টাডায় স্ট্রাক ডাউন করেছিল সুপ্রিম কোর্ট। পরবর্তী সময়ে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন পোটা বানিয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্ট প্রিভেন্টিভ ডিটেনশন স্ট্রাক ডাউন করে দিয়েছিল। আর যেটা ভুলে গেলে চলবে না, আমি এখনো বিশ্বাস করি সেই সময়টা এখনো আসেনি, লেট আস সি। আমি তো বোকা বোকা দাবি তুলবো না, আমি দেখতে চাইবো শুভেন্দু অধিকারী যা কথা দিচ্ছেন সেই অনুযায়ী কাজ করছেন। এবং আমি একই সঙ্গে বলেছি যে একটি ঘটনা নয়, প্রত্যেকটি ঘটনার বিচার চাই, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, কারণ এটা বৃহত্তরভাবে এটা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ইন্ডিকেট করছে। এই তদন্তটা যদি না হয় তাহলে সত্য উঠে আসবে না। আর সরকারের দৃষ্টিভঙ্গি যদি ধর্ষণ সম্পর্কে প্রথম থেকে এইরকম হয়ে যায় যে সরকার হচ্ছে ধর্ষকদের পক্ষে, আমরা যা খুশি করবো, সরকার আমাদেরকে সেভ করবে, যেটা মমতা রাজে আমরা দেখেছিলাম। এই সব কিছু শুরু হলো মুখ্যমন্ত্রীর ওই কমেন্টের পর থেকে, যে এই পার্কস্ট্রিটের ঘটনাটা একটা ছোট ঘটনা, সব কিছুই হয়নি, সাজানো ঘটনা, বিরোধীরা চক্রান্ত করছে, এই ধরনের কথাবার্তা উনি বলেছিলেন। তারপর থেকেই তো সমস্ত কিছুটা ডাইলিউট হয়েছে। সরকার সমর্থন করছে এইরকম একটা বার্তা যদি ধর্ষকরা পেয়ে যায় তাহলে কতটা বিপজ্জনক হতে পারে। উনি 15 বছর যখন ক্ষমতায় ছিলেন এসব ভুলে গেছিলেন। 15 বছর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় পার্ক স্ট্রিটের ধর্ষিতা সম্পর্কে ওর দলের লোকেরা কি ধরনের মন্তব্য করেছিল আমাদের মনে আছে। যখন 15 বছর ক্ষমতায় ছিলেন তখন দাঁড়িয়ে হাঁসখালির ঘটনার পর উনি একজন চাইল্ড ভিকটিম সম্পর্কে কি কথা বলেছিলেন আমাদের মনে আছে। শরীর থাকলে একটু আধটু জর্জারির মতন ধর্ষণও হয়, আমরা ভুলিনি। এই কথা বলার বক্তার নাম মমতা ব্যানার্জি। সেই তুলনাতে শুভেন্দু অধিকারী যথেষ্ট সহনশীলতার সঙ্গে বলেছে যে আসামিদের ক্যাপিটাল। আমি আশা করবো উনি কাজগুলো করবেন। ওনাকে কতটা কাজ করতে দেওয়া হবে বা উনি বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে কতটা কাজ করতে পারবেন সেটা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। আমি আপাতত বিচার চাইব, দোষীদের শাস্তি চাইব প্রত্যেকটি ঘটনার, এবং আসামিকে পিটিয়ে মারার ঘটনা, মব লিঞ্চিং এর মতন ঘটনা যে ঘটেই যাচ্ছে, এটা কোনো না কোনো জায়গায় আমাদেরকে মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ ঠিক নয়। আমি অনুরোধ করবো যে এটা বিষয়ে আপনারা সতর্ক হন এবং শাস্তির বন্দোবস্ত করুন প্রতিটি ঘটনার ক্ষেত্রে যারা দোষী। কালকে একটা সর্বভারতীয় নিউজ চ্যানেলে দেখলাম যে একজন আসামিকে পিটিয়ে মারা হয়েছে পুলিশের সামনে, তাহলে পুলিশ কি করছে? তদন্ত চাইতো, সেই জন্যই তো আমি দাবিটা তুললাম। এই ঘটনাটার একটা ঘটনার বিচার শুধু নয়, বাকি ঘটনা, এই যে কমপ্লেন করেছেন তাও গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার মতন কথা শোনা যাচ্ছে, সেটাই বা কেন, এগুলো জানতে হবে তো। এগুলো না জানলে এটাও পরবর্তী সময় একটা আরজি করের মতন ঘটনা ঘটবে এবং তখন কিন্তু বিপদ হবে, এবং সেই বিপদ হলে কিন্তু ভয়ানক বিপদ হবে। মুখ্যমন্ত্রী বলছে বিচার হবে, কিন্তু যারা আন্দোলনের নামে একজনকে মেরে দিল, সিআরপিএফ কে মারধর করা হলো, বিচারটা করবেন কে? সরকারকে তো সতর্ক থাকতে হবে, সরকারকে বন্দোবস্ত করতে হবে যাতে কনফিডেন্স পায়। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিত করবেন, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি ধৈর্যটা ধরতে বলবো এই জন্যই যে নইলে বিচার হবে না। আরজি করের অভিজ্ঞতা তো আমাদের ভালো নয়, আরজি করে তো বিচার হয়নি, রাষ্ট্র ব্যবস্থা তো একই ছিল, মুখ্যমন্ত্রীর নাম বদলে গেছে ভাবে যদি কেউ ভেবে থাকেন যে এখানে আশা, আমারও সেই রকমই আশা আছে, কিন্তু আমি জানি বাস্তবতা সেটা নয়, আশার থেকে অনেক দূরে বাস্তবতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মিছিল করছে, বড় ওর কথা বাদ দাও, ওনার কি অধিকার আছে মিছিল করার? যিনি ধর্ষণের ঘটনা ঘটলে, ছোট ঘটনা, পেটি কেস, শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হয়, ধর্ষিতার মূল্য এত টাকা, মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যে সমস্ত এক্সাম্পল সেট করে দিয়ে গেছেন, ওর কোনো নৈতিক অধিকার নেই, আর যার যা থাকুক না কেন। উনি আবার এইসব সমালোচনা করবার অধিকার ওকে কে দিয়েছে? মুখ্যমন্ত্রী 2011 সালের আগে রেজওয়ান কাণ্ডে সহ বিভিন্ন কাণ্ডে, আগের সরকারটা লিটারালি ক্রিমিনালদের সরকার ছিল। লেট আস হোপ ফর দি বেস্ট। আমি এর থেকে বেশি আর কি বলবো এখন। এই যে আন্দোলন, আমি তো রাজনৈতিকভাবে আবার বলছি, বিজেপি
শুভেন্দু অধিকারী যত কথাই বলুন না কেন, ভারতীয় জনতা পার্টির সরকারের পক্ষে দর্শকদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়, কারণ বিজেপি গভর্নমেন্ট হচ্ছে হাতরাস উন্নামের গভর্নমেন্ট। মহিলা সম্পর্কে আরএসএস বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে এরা বের করতে পারবেন না। যদি করতে পারেন ভালো, যদি শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা যদি সত্যি হয় আমি ওয়েলকাম করবো, নাই বললাম তার রাজনৈতিক বাধ্যবাধকতা। আর আমাদেরও ত্রুটি ছিল, আমরা দ্রুততার সাথে আমাদের মানে নিয়মের মধ্যে ছিলাম, তার মধ্যে থেকেও সমস্তটা পরপর একেবারে সব কিছু পেয়ে গেছে, আমাদের হাত থেকেই পেয়েছে, অসুবিধা নেই। একসঙ্গে অনেক যেমন- ভালো সময় কাটিয়েছেন, আবার খারাপ সময়ও কাটিয়েছেন তার সঙ্গে। হ্যাঁ, বর্তমানে তিনি জেলে, কেমন লাগছে আপনার, কেমন অনুভব হচ্ছে, যে ভালো লাগছে না মন খারাপ? একটা মানুষ হিসেবে তার তো ভালো লাগার কথা না জেলে গেলে, কিন্তু তার কর্মের জন্য সে জেলে গেছে, সেজন্য তো আর আমরা অনুতপ্ত করলে হবে না, এটুকু বলবো। বেশ কিছু কমরেড যারা নীতি আদর্শের কথা বলতো, জীবনতলা বা সারাঙ্গাবাদ দাপিয়ে বামফ্রন্ট নেতৃত্ব দিয়েছেন, বামফ্রন্ট করেছেন, তারা দেখলাম যে বিজেপি সরকার আসার পরে জীবনতলার মোড়ে বিজেপির পতাকা ফেস্টুন নিয়ে বলছে ভারতীয় জনতা পার্টি করবে। কি বলবেন এটা? এটা সে রেয়ার দু একজন মানে আবেগের সমস্ত কাজ করে ফেলেছে, যে তাড়াতাড়ি উঠে পড়েছে, দেখছে যে এ চলে গেছে, টিএমসি চলে গেছে, বিজেপি এসে গেছে, এর হাতটা ধরি বেঁচে যাব, এই হচ্ছে ভুল টেনে উঠে গেছে বলছেন। ভুল ট্রেনে উঠেছে। তাহলে সেই ভুল টেনে উঠে যদি আবার আসে পরবর্তীকালে আপনাদের না, আমরা তো চাইছি যে আমাদের যারা ভুল করছে তারা চলে আসুক, তবে যারা একদম ট্রেডমার্ক যেগুলো আছে তাদের তো আর নেওয়া যাবে না। যেমন এখানে ট্রেডমার্ক আছে, টিএমসি থেকে কয়েকজন আছে, সে তছনছ করেছে, কারণ আমরা এখানে তো এটা লড়াইয়ের জায়গা ছিল, এই নেত্রাতা, এখানে প্রচুর জমি আমরা দখল করেছি লড়াইয়ের মাধ্যমে, সেই সব জমি বিলি বন্টন করা হয়েছে, পরবর্তী পাট্টা টাটা করে দেওয়া হয়েছে, আর সেই জমিতে বর্তমানে এই 2011-এর পরে থেকে আবার মানে অনেক চাষি উচ্ছেদ হয়ে গেছে, আবার পুনরুদ্ধার আমাদের লাগতে হবে, এই হচ্ছে। ধন্যবাদ। আমরা ছোট থেকে দেখে এসেছি যে আপনারা বাম পার্টি করতেন, বামফ্রন্ট করতেন, আর সে বয়সের শেষ বয়সে মানে 3 কুল হারিয়ে শেষ কুলে এসছেন, তারপরেও বামফ্রন্টই করছেন। ক্যানিং পূর্ব বিধানসভায় বামফ্রন্টের অস্তিত্ব সংকট হয়ে গেছিল, আবার ধীরে ধীরে পুনরুদ্ধার করছেন, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হলো এই মার্ক্সবাদ হচ্ছে কি অজেয়, একে কোনোদিন খতম করা যায় না। এটা খতম হয় তখনই যখন মার্ক্সবাদ সম্পর্কে নিজেদের দলের মধ্যে একটা অংশ বিভ্রান্তি ছড়িয়ে চেষ্টা করে ক্ষমতা কুক্ষিগত করার জন্যে, তখন স্বাভাবিক কারণে গরিব মানুষ যারা সচেতন নাগরিক